পবিত্র হারাম শরীফ থেকে মুহূর্তের ভিতরে মসজিদে আকসায় গিয়েছি। মসজিদে আকসা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাকের মধ্যে আরোহণ করে আমি রাসূলকে নিয়ে গিয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আমার সাহাবীর মধ্যে জান্নাত শরীফের মধ্যে কে কোন অবস্থায় থাকবে আমি রাসূল দেখে এসেছি। কার জন্য প্রাসাদ তৈরি হচ্ছে না হচ্ছে আমি রাসূল দেখে এসেছি। জাহান্নামের মধ্যে কোন কোন কারণে আমার উম্মতেরা জাহান্নামে জ্বলছে আমি রাসূল তা স্বচক্ষে দেখে এসেছি। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহার পর থেকে রফরফে ছড়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৬,০০০ বছরের রাস্তাকে ভেদ করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে নিয়ে গেছেন। সেইখানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ৯০,০০০ কালাম করার পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়ার জমিনে এসেছি। শোনো শোনো, জানো সময় কতটুকু লেগেছে? বলে কতটুকু? চোখের পলক ফেলতে যেই সময়টুকু লাগে ওই সময়ের ভিতরে আল্লাহ পাক আমাকে গোটা কায়নাত দেখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. আল্লাহ পাক রব্বুল আলামিন যার উম্মত করে আমাদেরকে এই ধরায় প্রেরণ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোন নবী আর কোন রাসূলকে সৃষ্টি করেননি। এমন এক সৃষ্টি যে সৃষ্টিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজন, ওই আল্লাহ ছাড়া যখন আর কোনো সৃষ্টি ছিল না তখন সর্বপ্রথম আল্লাহর পবিত্র নূরে পাক থেকে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে নূরখানা আমার আল্লাহ সৃষ্টি করেছেন সেই নূরের নাম হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা পোষণ করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন খলিফা দুনিয়াতে নিযুক্ত করার জন্য ইচ্ছা পোষণ করলেন তখন আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে এই ধরায় প্রেরণ করে দিলেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক আম্বিয়া কিরাম এই পৃথিবীতে এসেছেন দ্বীন ধর্মের প্রচারে, ওয়াহদানিয়তের কথা বলার জন্য। অনেক আম্বিয়া কিরামকে আল্লাহ যুগের পর যুগ পাঠিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতির চাদরের ভিতরে রেখে দিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরামকে আমার আল্লাহ
জানিয়ে দিচ্ছেন, ওগো আম্বিয়া কেরাম শোনো, তোমাদেরকে নবুয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হচ্ছে। বাই সিরিয়াল তোমরা দুনিয়াতে যাবে, দিন ধর্মের প্রচার প্রসার করবে, আমি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলবে, মানুষকে অগ্নি পূজা থেকে মূর্তি পূজা থেকে দূরে রাখবে, শুধু এক আল্লাহর ইবাদত করার জন্য প্রত্যেককে তাগিদ দিবে। শুনে রাখো, তোমাদেরকে নবুয়ত দেওয়া হচ্ছে। যখন আখেরি নবী, দো জাহানের কমলিওয়ালা বাদশাহ নবীকে আমি যখন দুনিয়াতে প্রেরণ করব, তখন তোমাদের সমস্ত নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমরাও আমার নবীর প্রতি ঈমান নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আম্বিয়া কিরামদের সাথে যে কথোপকথন হয়েছে, মুফাসসিরিন কিরাম সেইগুলো উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। আমার নবীর মতো দো জাহানের কামলিওয়ালা বাদশাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো কোন নবী, কোন রাসূল আল্লাহ এই ধরায় প্রেরণ করে নাই। সেই নবী রাহমাতুল লিল আলামিন যখন এই মায়ার পৃথিবীতে মা আমেনার ঘরে তশরিফ আওয়ারি হলো, যখন তশরিফ নিয়ে আসলেন, গোটা কায়নাত নবীর নূরে নূরানি হয়ে গেল। গোটা কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারিকে এমন চমৎকার ভাবে খুশি উদযাপন করলো, পালন করলো, গোটা জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর নূরের মাধ্যমে আলোকিত করে দিয়ে অন্ধকার দূরীভূত করে দিল এবং জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিল। সেই নবী রাহমাতুল লিল আলামিন, যার উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ চাইলে অন্যান্য আম্বিয়া কিরামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শ্রেষ্ঠ যেই নবী, যিনি ইমামুল আম্বিয়া, ওনার উম্মত করে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এটা কি শুকরিয়ার বিষয় নয়? একটু জোরে বলেন না, শুকরিয়ার বিষয় নয়? একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়েছি। আমরা আমার নবীর মাধ্যমে আল্লাহ পাকের গুণবাচক 99টি নামের পরিচয় আমরা পেয়েছি। আমরা আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত আমরা ভোগ করতে পারছি, পেয়েছি। আমরা আমার নবীর মাধ্যমে লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুল বারাত পেয়েছি, লাইলাতুল মিরাজ পেয়েছি, দুই ঈদের দুই রাত পেয়েছি, রজবুল মুরাজ্জবের মতো পবিত্র 1 তারিখ রাত পেয়েছি, 5টি মুবারক রাত পেয়েছি। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন, কাল হাসরের ময়দানে সেই নবীর মাধ্যমে আমাদেরকে শাফাআত করে জাহান্নামী থাকলে আল্লাহ আমাদের ঠিকানা জান্নাতি বানিয়ে দিবেন। সমস্ত নিয়ামত, নিয়ামতে উজমা রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমরা পেয়েছি। কথা বলেন না ঠিক কিনা? আজ সেই পবিত্র লাইলাতুল মিরাজ, আজ 2024 সালের আজকের তারিখ কত? 8ই ফেব্রুয়ারি 2024। আজ চলছে পবিত্র লাইলাতুল মিরাজের রজনী। আলহামদুলিল্লাহ বলবেন না? চুপ করে আছেন কেন? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের রাত বড় মুবারক রাত। এই রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সশরীরে দুনিয়া থেকে, জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 70,000 নূরানি ফেরেশতা দুনিয়াতে নাজিল করে বুরাক নামক জান্নাতি যানবাহনের মাধ্যমে আমার রাসূলকে আল্লাহ মিরাজ করিয়েছেন। আওয়াজ লাগবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুখের কথা নয়,
কোরআন বলছে সূরার নাম হলো বনি ইসরাইল, আয়াত নাম্বার হচ্ছে 1। সূরার সংখ্যার মধ্যে সূরার সংখ্যা হলো 17 নাম্বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে মোট সূরার সংখ্যা কয়টি জানেন না? কোরআনের পারা কয়টি? আপনারা বলেন না কয়টি? কয় পারা? জোরে না জানলে জেনে নেন। কয় পারা? 30 পারা। 30 পারায় কোরআনুল কারীম, 30 পারার কোরআনুল কারীম। সূরার সংখ্যা 114টি। বলেন 100। সূরার সংখ্যা 114টি। 114 সূরার মধ্যে 22 সিরিয়ালে 17 নাম্বার সূরা, ওই সূরার নাম হলো সূরা বনি ইসরাইল। একটু আসেন দেখি আল্লাহ কি বলেন, মুফাসসিরিন কিরাম কি বলেন। মুফাসসিরিন কিরাম কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা কি বোঝাতে চেয়েছেন? তাফসীরের নাম হলো তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান। আল্লাহ পাক বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক অত্র আয়াতের মধ্যে যেই শব্দগুলো ব্যবহার করেছেন ওই শব্দগুলো দ্বারা মুফাসসিরিন ইকরাম বলতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে নয়, রূহানি ভাবে নয়, অত্র আয়াত প্রমাণ করছে আমার রাসূল সশরীরে আল্লাহর দরবারে মেরাজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোনো কিছু দেখলে যখন অবাক হয়ে যায় তখন কি বলি? সুবহানাল্লাহ। তখন কি বলি? সুবহানাল্লাহ। কোন খুশির সংবাদ শুনলে তখন কি বলি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তখন কি বলি? আলহামদুলিল্লাহ। কোন কাজ করব তখন কি বলি? ইনশাআল্লাহ। ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ, এই মেরাজ যে অবাক করা একটি ঘটনা, এটি সাধারণ কোনো ঘটনা নয়। এটি যে অবাক করা একটি ঘটনা সেটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। সূরা বনি ইসরাইলের প্রথম শব্দ হলো সুবহান। প্রথম শব্দ সুবহান। আল্লাহ নিজেই বলতেছেন যে আমার রাসূলকে যে আমি মেরাজ করিয়েছি সাধারণ কোনো বিষয় নয়, নরমাল কোনো বিষয় নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে দুনিয়া থেকে দাওয়াত করে আমি আল্লাহ মেরাজ করিয়েছি, নিশ্চয়ই এটি অবাক করা বিষয়। বলতেছেন কে? কেন অবাক করা জানেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মেরাজ শেষ করে আসার পর আমার নবী বলতে লাগলেন, শুনো শুনো, আমি রাসূল মুহূর্তের ভিতরে হারামাইন শরীফাইন থেকে, পবিত্র হারাম শরীফ থেকে মুহূর্তের ভিতরে মসজিদে আকসায় গিয়েছি। মসজিদে আকসা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাকের মধ্যে আরোহণ করে আমি রাসূলকে নিয়ে গিয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতও দেখেছি, জাহান্নামও দেখেছি। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আমার সাহাবীর মধ্যে, জান্নাত শরীফের মধ্যে কে কোন অবস্থায় থাকবে
আমি রাসূল দেখে এসেছি। কার জন্য প্রাসাদ তৈরি হচ্ছে না হচ্ছে আমি রাসূল দেখে এসেছি। জাহান্নামের মধ্যে কোন কোন কারণে আমার উম্মতেরা জাহান্নামে জ্বলছে আমি রাসূল তা স্বচক্ষে দেখে এসেছি। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহার পর থেকে রফরফে ছড়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৬,০০০ বছরের রাস্তাকে ভেদ করে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে নিয়ে গেছেন। সেইখানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে ৯০,০০০ কালাম করার পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়ার জমিনে এসেছি। শোনো শোনো, জানো সময় কতটুকু লেগেছে? বলে কতটুকু? চোখের পলক ফেলতে যেই সময়টুকু লাগে ওই সময়ের ভিতরে আল্লাহ পাক আমাকে গোটা কায়নাত দেখিয়ে দিয়েছেন। এই জন্যই মক্কাতুল মুকাররমায় এত বেশি হইচই পড়ে গেছে। এই জন্যই হারামাইন শরীফাইনের মধ্যে এই কথাগুলো যখন উপস্থাপন করা হলো, মক্কার কাফেররা পাগল হয়ে গেছে। তাদের মাথায় ক্যাচ করতে পারছে না এটা কেমন কথা হতে পারে। চোখের পলকের ভিতরে এত কিছু দেখে আসলো, এটা কেমনে সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব কিনা বলেন? কথা নাই। আল্লাহ চাইলে সম্ভব কিনা বলেন? কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহাশক্তিশালী তিনি কে? জোরে বলেন, তিনি কে? মহাশক্তিশালী তিনি আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে চোখের পলকে হাঁকে না করতে পারে, আবার নাকে হাঁও করতে পারে। আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? আমার নবীকে যে মেরাজ করিয়েছেন, মক্কার কাফেররা এই মেরাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্মাদ পাগল বলেছিল। নাউজুবিল্লাহ বলেন না। মক্কার কাফেররা এই কথাবার্তাগুলো যখন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল, হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যেই কথাগুলো তোমরা আমার সামনে উপস্থাপন করছো, যদি সত্যিকারে এই কথাগুলো আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী যদি বলে থাকে, তবে জেনে রাখো ওয়াল্লাহে সেই আল্লাহর শপথ করে বলছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের শপথ করে বলি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নয়, বরঞ্চ 100% সত্য কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে কি বুঝলেন? হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন আমার নবী যা বলেছেন সব সত্য বলেছেন, অথচ এই কথা প্রথমে সরাসরি আমার রাসূলের জবানে পাক থেকে শুনে নাই, কাফের থেকে শুনে তিনি বলতে লাগলেন যদি এই কথা আমার নবী বলে থাকে তবে জেনে রাখো আমি সিদ্দিক আকবর সেটা বিশ্বাস করে নিয়েছি। এই জন্য আমার রাসূল এত বেশি খুশি হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, ওগো আবু বকর, আমার মুখ থেকে নয় কাফেরের মুখ থেকে শুনে তুমি বিশ্বাস করে নিয়েছো, আজ থেকে তোমার নাম সিদ্দিকে আকবর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ থেকে তোমার নাম কি? সিদ্দিকে আকবর। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক মেরাজ বিশ্বাস করেছে। আমাদের মধ্যে এমন অনেক মুসলমান আছে যারা নিজেকে সিদ্দিকে আকবর থেকে বড় দাবি করে। মেরাজ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক বিশ্বাস করে নিয়েছে, কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা মেরাজকে বিশ্বাস করতে চায় না, মেরাজকে বিশ্বাস করতে চায় না। অথচ এই মেরাজ না হলে আমরা সালাত পেতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব বান্দার জন্য যে বড় নিয়ামত নিয়ে এসেছেন ওই নিয়ামত হলো সালাত। ওই নিয়ামত কি? সালাত। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৩৫ বার মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। মোট কয়বার? ৩৫ বার মেরাজ করেছেন। তন্মধ্যে ৩৪ বার ছিল রূহানি ভাবে, আর একবার ছিল জিসমানি ভাবে, শারীরিক ভাবে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে সেখানে উম্মতকে ভুলে যায় নাই।
আল্লাহর কাছে গিয়ে সেখানে উম্মতকে ভুলে যায় নাই, বরঞ্চ আমার নবী দো জাহানের কামলিওয়ালা নবী, তিনি সশরীরে একবার মেয়ারাজ করতে গিয়েছেন, আর আমার নবী উম্মতের জন্য ডেইলি 5 বার মেয়ারাজের ব্যবস্থা করে নিয়ে এসেছেন। আমার নবী বলতে লাগলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেয়ারাজ হলো নামাজ। মুমিনদের জন্য মেয়ারাজ হলো কি? নামাজ। এখন আমরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু সালাত আদায় করতে বললে, নামাজ আদায় করতে বললে এর থেকে 1000 কিলোমিটার দূরে থাকি, ঠিক না? আমার নবী বলতে লাগলেন, আকিমুস সালাতা, নামাজ আদায় করো, কায়েম করো। কিভাবে কায়েম করবেন? সেখানে কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাশাহুদ পড়তে হবে, সালাম ফিরাতে হবে। বাইসিরিয়াল কখন কিভাবে করবেন? আমার নবী বলে, আমার দিকে তাকাও, রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাও। নামাজ প্র্যাকটিক্যাল কিভাবে পড়তে হবে, নামাজ প্র্যাকটিক্যালি কিভাবে আদায় করতে হবে, আমি রাসূলের দিকে তাকাও। আমি যেমন যেমন আদায় করি তোমরাও তেমন তেমন আদায় করো। আমার নবী নামাজ দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই নামাজ, এই সালাত আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদের জন্য অনেক বড় উপহার, অনেক বড় উপহার। সুতরাং নামাজের দরকার আছে না নাই? আওয়াজ নাই? নামাজ না পড়লে অসুবিধা আছে? নামাজ না পড়লে অসুবিধা আছে? অনেকে আছে না, ওটা নামাজ না পড়লে কি আছে না নাই? নামাতে নামাজ না পড়লে কি হইয়ে হদ দিলে নো আছে? আচ্ছা ভাই ফুতুর ইমান আছে না? যেত তো হইব যে নামাজ না পড়লে কি হইয়ে, তোর গা তুই ফরবছ না কেন ফরাস? আবার বোধ কেউ হয় দে ওদের জিন্সুর ফ্যান ফজ্জি তো ও ভাই হতে ফসাব টসাব ফজ্জ হইতে ন আয় ফাঁক নাই ফাল্লার তুই ফরি আগুনি কত্তর ফরি দিম রাতি এই লো বোধ বল্টু আছে না নাই? নামাতে আছে না নাই? রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, মুয়াজ্জিন আযানের ধ্বনি উচ্চারণ করছে, এক ভাই নামাজের দিকে ছুটে যাচ্ছে। তখন যখন বলে, বন্ধুরে আয় চল নামাজ পড়ে আসি, বন্ধু তখন বলে, তুই দোস্ত তুই যা, আমি কাজটা সেরে আসতেছি। বলে না? কথা বলেন না? বলে না? বন্ধু যখন টানাটানি করে তখন বলে, বন্ধু আমি তো জিন্সের প্যান্ট পরছি, টাইট ফিট প্যান্ট পরছি, প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের কোনো ফোঁটা টোটা পড়ছে কিনা আমি তো জানি না, আমার সন্দেহ লাগছে, তুই নামাজটা সেরে নে, আমি না হয় পরে পড়বো। বিভিন্ন অজুহাত দেখায়, ঠিক কিনা বলে? প্যান্ট পরেছেন, যদি নাপাকি লেগেছে এমন সন্দেহ লাগে, ওই নাপাকি দূরীভূত করার ব্যবস্থা আছে না নাই? শরীয়তে ওই ব্যবস্থা আছে না নাই? যেখানে আপনার নাপাকি লেগেছে, কোথায় লেগেছে আপনি জানেন না, শুকিয়ে গেছে। প্রস্রাবের ফোঁটা কোন জায়গায় আপনার লেগেছে জানেন না, শুকাই গেছে, তখন কি করবেন? আপনি কাপড়টা নিবেন, যে কাপড়টা পরছেন ওই কাপড়টা বা প্যান্টের কোনায় 7 বার ধৌত করবেন। কয়বার? 7 বার ধৌত করবেন। পানি দিয়ে 7 বার ধৌত করার পরে ভালো করে চিপে ওটা রেখে তারপর আপনি ওযু করবেন। তখন আপনার প্যান্ট যেটা নাপাক নাপাক বলছেন ওটা আর নাপাক নাপাক নাই, ওটা পাক পাক হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে? পাক হয়ে গেছে। নামাজ ছাড়ার জন্য আপনি নিজের প্যান্টকে নাপাক বলবেন? শরীয়ত বলছে হতে পারে প্যান্টে প্রস্রাবের ফোঁটা পড়েছে, হতে পারে প্রস্রাবের ফোঁটা পড়ার কারণে আপনি হয়তো নামাজ পড়ছেন না, এমন হতে পারে। শরীয়ত বলছে ওই প্যান্টের ফোঁটা কোথায় পড়ছে যদি না দেখেন, না বুঝেন, তাহলে প্যান্টের যে কোনো একটি অংশ 7 বার ধৌত করবেন। ধৌত করার পর ওই প্যান্ট, ওই কাপড় পবিত্র যখন হয়ে যাবে, আপনি ওযু করে নামাজের দিকে চলে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে যাদের ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, প্রস্রাব করার পরেও ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, তখন তার মাসআলা কি হবে? তিনি অজুহাত আর দিতে পারবেন না, কারণ শরীয়তে এটারও ব্যবস্থা আছে না নাই? বলে আপনার যখন প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়ছে তখন প্রস্রাব করবেন, সারবেন, মনে হচ্ছে যে প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়ছে, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আপনি অজুখানায় গিয়ে অজু করবেন, ওযু করে নামাজে চলে যাবেন। আপনার এখনো মনে হচ্ছে, মনে হয় আমার প্রস্রাব পড়ছে,
কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। নামাজ হওয়ার সাথে সাথে আপনার ওযুও ভেঙে যাবে। তার মানে আসরের নামাজের জন্য আলাদা উযু করতে হবে, মাগরিবের নামাজের জন্য আলাদা উযু করতে হবে, এশার নামাজের জন্য আলাদা উযু করতে হবে। এক উযু দিয়ে মাগরিব এবং এশা পড়তে পারবেন না। আপনার যদি ওই রোগ থাকে, ওই রকম যদি রোগ থাকে, তখন আপনি প্রতি ওয়াক্তের জন্য কি করতে হবে? ওযু করতে হবে প্রতি ওয়াক্তের জন্য। তারপরও নামাজ মিস দেওয়া যাবে। প্রস্রাব ফোটা ফোটা পড়ছে, তাই নাপাক যখন হয়ে গেছে নামাজ কেমনে পড়বো, ওই কথা বলার সুযোগ নাই। তাই বলছি, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। দরুদ শরীফ পড়লে কোনো সমস্যা হচ্ছে? আওয়াজে বোঝা যায় না নাকি? দরুদ শরীফ এদিকে চালু নাই? আছে না বাজি? তাই লেখকেন আছে জজবালের তো বেশিরভাগ যুবক ভাই এর বলছে যে না, গলার আওয়াজ কি বই গেই না, ফানের খস বেশি লাগেন না। মশকালির ফান হইলে সেরা ফান, ঠিক না? নামাতে মশকালির ফান সেরা ফান, মিষ্টি ফান দেই, ঠিক কি না? এতার লাই গুঁড়ো বুড়ো বেগ গুনে ফান সাবাই মজা দেই, ঠিক না? তো ফানের রসে হনো গলার খস ধরছে না নামাতে, ফানের রসে হনো গলাত খস ধরছে না, ন ধরে খস ধরলেও ছুটে যাইব যদি নবীর দরুদ ফরন, ঠিক কিনা? হ বিশ্বাস আছে না? একখানা মহাব্বত লই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এত বড় দয়া করেছেন, সালাত নিয়ে এসেছেন। বান্দাদের উচিত, উম্মতের উচিত 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহকে রাজি করা। 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে কাকে রাজি করা? জুড়ে বলেন কাকে? যদি হালাল ভাবে জীবন অতিবাহিত করেন, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, যদি রমজানুল মুবারকের রোজাগুলো আপনি যদি ঠিক রাখেন, কারো হক যদি না মারেন, যদি হক হালালি ভাবে চলেন, হারাম থেকে দূরে থাকেন, হালাল যদি গ্রহণ করেন, মনে রাখবেন, মনে রাখবেন দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আপনি জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবেন। মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার সুযোগ নাই। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বারবার বারবার জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হায়াতুন নবী, জিন্দা নবী বলে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মুসলমানের ঘরে সামনে এসে এসে মাগরিবের ওয়াক্তে বলতে থাকে, ও মুসলমান, নামাজ ঠিকমতো পড়ছো কিনা, ইবাদত ঠিকমতো করছো কিনা, হালাল অর্জন করছো কিনা, হারাম বর্জন করছো কিনা, সদা সত্য কথা বলছো কিনা। আজরাইল আলাইহিস সালাম বলতে থাকে, তোমরা আমাকে ভুলে গেলেও সময় মতো কিন্তু আমি তোমাকে নিয়ে চলে যাব। মালাকুল মউত প্রত্যেক মাগরিবের ওয়াক্তের সময় প্রত্যেক মুসলমানের ঘরে উপস্থিত হয়ে
করাঘাত করে করে কথাগুলো বলে যায়, কিন্তু আমাদের সালাতের কোনো হুঁশ থাকে না, সৎ পথে চলার কোনো হুঁশ থাকে না। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী বলতে লাগলেন, সালাত আদায় করো, নামাজ আদায় করো, নামাজকে কাজা করো না, নামাজকে ছেড়ে দিও না। নামাজ আদায়ের মাধ্যমে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, নামাজ আদায়ের মাধ্যমে আমি রাসূল উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে যায়। নামাজের দরকার আছে না? নামাজের দরকার আছে না? নামাজ যে পড়তে বলে না সে হলো আউয়াল নাম্বারের শয়তান। নামাজ যে পড়তে বলে না সে আউয়াল নাম্বারের শয়তান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ইবাদত করনে ওয়ালাকে পছন্দ করে। আমার আল্লাহ, আপনি যত নামাজ পড়বেন আল্লাহ কি বলবেন নামাজ পড়িস না? কথা বলেন না কেন? আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আপনি সলাতুত তাসবিহ নামাজ পড়তেছেন, নফল নামাজে আপনি রাত পার করে দিচ্ছেন, জিকির আজকারের মধ্যে আপনি রাত পার করে দিচ্ছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি রাত পার করে দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনাকে বলবে বাস হইছে অনেক ইবাদত করছো এখন একটু রেস্ট নে? কথা বলেন না? আল্লাহ বলবে? ইতিপূর্বে কখনো বলেন নাই। রাহমাতুল লিল আলামিন রাত ভর যখন নফল ইবাদত করতেন হুজুরের পা মুবারক ফুলে যেত, হুজুরের পা মুবারক ফুলে যেত দণ্ডায়মান হতে হতে। এরপরও তিনি সালাতের মধ্যে লিপ্ত হয়ে থাকতেন। কারণ আমার নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন, উম্মত রে যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চাস তাহলে জায়নামাজ বিছিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে যা। দুনিয়ার সমস্ত কাঠগড়া যদি তোর থেকে মুখ ফিরিয়ে নেয়, জায়নামাজ বিছা, রাতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যা, সালাতুত তাসবিহর জন্য দাঁড়িয়ে যা। কার বিরুদ্ধে নালিশ কর? আল্লাহর দরবারে কর, আল্লাহর দরবারে ফরিয়াদ কর। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দোয়ার মাধ্যমে যদি বুঝেন যে তুই মজলুম, তোর উপর জুলুম করা হয়েছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? দুনিয়ার কাঠগড়াই তোমাকে ফেরত দিয়ে দিলেও আল্লাহর কাঠগড়ায় কোনোদিন ফেরত পাবে না। ইনসাফ আল্লাহ করবে কি করবে না? আমার নবী বলে সালাতকে আপন বন্ধু ভাবো, বিরক্ত হয়ে নয়, ভালোবেসে তুমি সালাত আদায় করো। আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত তোমার জন্য বরাদ্দ থাকবে। তুমি ওই রহমত নিতে 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 কুলাতে পারবে না। আল্লাহ এত দয়া তোমাকে করবে। যে ব্যক্তি সালাত থেকে দূরে রাখে মনে করবেন সে হলো শয়তান। সে হলো কি? নামাজে দাঁড়িয়েছেন, শয়তানে গুতায় না? বুঝবেন কখন? ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলেছেন অথবা তাকবীরে তাহরিমা করে আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন, মাথার মধ্যে আপনাকে শয়তান ফিট করে দিল, তাড়াতাড়ি ঘরে যা, দুপুরের বাদ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে হবে। কারণ কি? তোর ব্যবসা বাণিজ্য আছে, তোর দোকান খুলতে হবে। ভিতরে যখন সব মনে করাই দিবে, দুনিয়াবি কার্যক্রম যখন মনে করাই দিবে, তখন বুঝবেন শয়তান কাঁধের উপরে ভর করছে, শয়তান কাঁধের উপরে ভর করছে। তখন নামাজের মধ্যে খলত বলত হয়ে যায়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, রুকু করলাম কি করলাম না, 4 রাকাত নামাজের মধ্যে কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, এখন কি সালাম ফিরাবো নাকি আবার উঠে দাঁড়াবো, বিভিন্ন কনফিউশন আপনার ভিতরে কাজ করে। কথা বলেন ঠিক না? এরকম হয় না? কেন হয়? শয়তান নামাজের ভিতরেও গুতাগুতি করে, শয়তান নামাজের ভিতরে গুতাগুতি করে, নামাজ শান্তি মতো আপনাকে পড়তে দেয় না। কারণ কি? আপনি যদি যায় নামাজে দাঁড়িয়ে যান, রব খুশি হয়ে যায়, শয়তান নারাজ হয়ে যায়। আপনি যায় নামাজে দাঁড়ালে, নামাজ পড়ার জন্য দাঁড়ালে, শয়তান নারাজ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক বর্তমান যুগে এমন কিছু মানুষ আছে যারা নফল ইবাদত থেকে উম্মতে মুহাম্মদীকে দূরে রাখে। কথা বলেন ঠিক না? নফল নামাজ পড়তে গেলে কিসের নামাজ? লাইলাতুল বরাতের নামাজ পড়তে গেলে কয় কিসের নামাজ? লাইলাতুল মেয়ারাজের নামাজ পড়তে গেলে কয় কিসের মেয়ারাজ? এগুলো তো মেয়ারাজের ওসিলাতে, বরাতের ওসিলাতে জায়নামাজ নিয়ে
মুসলমান দাঁড়িয়ে গেছে, এটা তো খুশি হওয়ার বিষয়, নারাজ হও কেন? আল্লাহ তো তার বান্দারা ইবাদত করলে খুশি হয়, তুমি কাকে খুশি করার জন্য নারাজ হয়ে যাচ্ছ? মিসগাইড করছো মানুষকে। এই জন্য বুঝতে হবে কাদের ভিতরে আল্লাহর খুদাবিরু আছে, কাদের ভিতরে নবীর প্রেম আছে, তাদেরকে ফলো করতে হবে। যাদের অন্তরের মধ্যে খুদাবিরু নাই, যাদের অন্তরের মধ্যে ইবাদত নিয়ে সন্দেহ আছে, তাদের কথা শোনা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। আমিনের আওয়াজ আরো জোরে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। ফজরের ফরজ 6 রাকাত, আওয়াজ লাইব বেগুন এখন। ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? যোগ করেন কত হলো? আসরের ফরজ কয় রাকাত? যোগ করেন কত হলো? 10। কত? মাগরিবের কত রাকাত? 10 এ 3 ইশারের কয় রাকাত? 13 4 17। বলেন না সুবহানাল্লাহ। ফজর, ফা জিম রা। ফজর লিখতে আরবিতে 3টা বর্ণ লাগে, 3টা অক্ষর লাগে, ফা জিম রা, ফজর। জোহর লিখতেও 3টা অক্ষর, জোয়া হা রা, জোহর। আসর লিখতেও 3টা, আইন সোয়াদ রা, আসর। তাহলে 3 কত হলো? 9। জোরে বলেন না। মাগরিব লিখতে লাগে 4, 9 4 জোরে, 9 4। ঈশা লিখতে লাগে 4, কত হলো? 17। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজর থেকে ঈশা পর্যন্ত বর্ণগুলো যোগ করলে হয় 17। ফজর থেকে ঈশা ফরজগুলো কাউন্ট করলে, গণনা করলে সেখান থেকে বের হয় 17। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে যে আয়াত দ্বারা প্রমাণ করেছেন যে আমার নবীকে মেরাজের দাওয়াত দিয়েছেন, সেই আয়াত, সেই সূরা সংখ্যা নাম্বার হলো 17। জোরে বলেন সুবহানাল্লাহ। সংখ্যা নাম্বার কি? 17। তরিকত, হাকিকত, মারিফত, শরিয়ত। তরিকত, শরিয়ত, মারিফত, হাকিকত, এই 4টি শব্দ লিখার জন্য 5টি করে বর্ণ লাগে। তরিকত লিখলেও বর্ণ 5টি, শরীয়ত লিখলে বর্ণ 5টি, হাকিকত লিখলে বর্ণ 5টি, মারিফত লিখলে সেখানে বর্ণ 5টি। নামাজ কত ওয়াক্ত? জোরে বলেন না। নামাজ 5 ওয়াক্ত, এগুলো লিখতে বর্ণ লাগে 5টি। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে, আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের খাতিরে উম্মতে পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিতে লাগবে 50 ওয়াক্ত। পড়বেন কত? 5, সওয়াব পাবেন কত? 50। আমার নবীর মাধ্যমে এই ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? যারা মেরাজ মানে না, তাদেরকে মানতে হবে 50 ওয়াক্ত নামাজ আছে, এবং তাদেরকে পড়তে হবে 50 ওয়াক্ত। ঠিক কিনা বলেন? মেরাজ না মানলে পড়তে হবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মেরাজ মানলে পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মেরাজ মানার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব মিলবে, আর মেরাজ না মানলে তাকে 50 ওয়াক্ত পড়তে হবে। এটা 50 ওয়াক্ত ফরজ হতুন, 5 ওয়াক্ত হইতে বাজ্য দৌদি। জোরে হন ঠিক কিনা? 5 ওয়াক্ত পড়তে কষ্ট হয়ে যায়, 50 ওয়াক্ত পড়ছে কোথা থেকে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা পড়বে 5, আমি আল্লাহ দিব 50। আল্লাহর সওয়াবের কমতি আছে? জোরে বলেন না আছে? এজন্য মানার মতো মানতে হবে। একবার মেনে নেন, সব সময় আপনার আমলনামায় সওয়াব ট্রান্সফার যিনি করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সালাত আদায় করলে লাভ কি? সালাতের মূল মাদ্দা হলো সলিউন, সোয়াত লাম ইয়ে, সলিউন। সলিউন মানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যারা দিশলাই নেন, মেস নেন, মেস, ওখানে কে বলে না ষোলোইও দেয়, ষোলোই হয় না? কি হয়? ষোলোই, ষোলোই। ষোলোর খাম কি? জলাইদন। ষোলোর খাম কি? জলাইদন।
মাসিসটা নিয়ে জ্বালাইতে হয়। এই সলিয়ন থেকে সলাত, সলিয়ন থেকে সলাত বলে আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে দেয়, ছাই করে দেয়, তুমি সালাত আদায় করো, আল্লাহ তোমার গুনাহগুলোকে সেইভাবে পুড়ে দেবে। আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে ছাই করে দেয়, আমার আল্লাহ বান্দার সালাতের মাধ্যমে বান্দার খারাপ আমলগুলো, গুনাহগুলোকে একদম ছাই করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই সালাতের দরকার আছে না নাই? সালাতের দরকার আছে না নাই? সালাতের দরকার আছে না নাই? কে কে পড়বেন না একটু হাত তুলে দেখান। রাতভর হুজুর ওয়াজ গইলু, ফজর ধরি হাকু মাথা হাত জয় হদ হুজুর লাতি কি কই দড় ন বুঝি এলে না হতা নমাতে বলে গজ্জি দে খেয়াল ন করে দে তইলে জোশে উঁসা রাই দিলে ওইটু নো জোশো লাইব উঁস নমাতে জোশো লাইব উঁস দুনুয়ান লাইব, ঠিক কিনা হ? নামাজ কে কে পড়বো দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। লাইলাতুল মিরাজ, ঈদে মিরাজুন নবী, ঈদে মিরাজুন নবী। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুক। আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহর দরবারে পরিচয় পাই, আমাদের কাছে তৌফিক দান। আর একটু জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর মেরাজ 3 ধরনের হয়েছে। একটা হলো আসরা, দ্বিতীয় নাম্বার হলো মেরাজ, তৃতীয় নাম্বারের নাম হলো এরাজ। আসরা শুরু হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। দ্বিতীয় নাম্বার মেরাজ শুরু হয়েছে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তৃতীয় এরাজ শুরু হয়েছে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত। কয়ভাবে? জোরে হন না, কয়ভাবে হয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সশরীরে নিয়ে গেছেন, স্বপ্ন যুগে নয়। তার প্রমাণ কি? বলে কোরআনুল কারীম খুলে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বি আবদিহি, বি আবদিহি। আব্দুন মানে হলো বান্দা। বান্দা হওয়ার জন্য শরীর লাগবে কি লাগবে না? আল্লাহ চাইলে বলতে পারতেন বিরুসুলিহি, কিন্তু আল্লাহ সেই শব্দগুলো ব্যবহার করেননি, করেছেন কি বি আবদিহি। তার মানে আল্লাহর বান্দাকে, নবী দো জাহান কামলিওয়ালা নবীকে, যে সশরীর মুবারকে আমার নবী দুনিয়াদারি করেছেন, 63 বছর জিন্দেগি যেই শরীর মুবারক নিয়ে দুনিয়াতে করেছেন, আমার আল্লাহ ওই দেহ মুবারকটাকে, যেই দেহ মুবারকের বয়স হয়েছিল 51 বছর 5 মাস 15 দিন, ওই দিবসে ওই দিনে লাইলাতুল মিরাজ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সশরীরে আল্লাহ সান্নিধ্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে কোনো সন্দেহ?
সন্দেহ করলে বাজান ঈমান থাকবে না। জিবরিল আমিন আসলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ওগো বাড়ি লাগি, আপনার হাবিব রহমতুল লিল আলামিন আরাম করছে। জিবরিল আমিনকে আমান আল্লাহ শিখিয়ে দিলেন কিভাবে আমার নবীকে ডাক দিবেন। জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে ঠোঁট লাগানোর পরপর, জিহ্বা লাগানোর পরপর আমার রাসূল পাক ঘুম থেকে জেগে উঠলেন। জিবরিল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে আজকের রাতে সফর করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে জিবরিল আমিনের প্রশ্নের জবাব দিলেন। ওগো জিবরিল, আমি রাসূলকে কি প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে? জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কুদরতিভাবে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, আপনার শরহ সুদূর করতে হবে, বক্ষ বিধারণ করতে হবে। আমার নবী কামলিওয়ালা নবী জিবরিল আমিনকে নিজেকে সঁপে দিলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে শরহ সুদূর করুন, বক্ষ বিধারণ করুন। আচ্ছা, ওপেন হার্ট সার্জারি যারা করে তাদের শরীর থেকে ব্লাড বের হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? ওপেন হার্ট সার্জারি না, শরীরের যে কোনো অঙ্গ সেলাই করলে, অপারেশন করলে রক্ত বের হয় কি হয় না? আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করার সময় আমার নবীর বিন্দু পরিমাণ এক ফোঁটা রক্ত বের হয় না। কুদরতি ভাবে অপারেশন হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ওপেন হার্ট সার্জারি করার পর যখন ভিতরে আমার নবীর পবিত্র দিল ধড়কন যখন দেখতে পেলেন, হার্ট যখন দেখতে পেলেন, অন্তরটা যখন দেখতে পেলেন, জিবরিল আমিন সুবহানাল্লাহ ধ্বনি উচ্চারণ করা শুরু করে দিলেন। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত চমৎকার করে সৃষ্টি করেছেন, আমি জিবরিল আপনার পবিত্র হাত মুবারক দেখে অবাক হয়ে গেছি। আমার নবী বলে, ওগো জিবরিল, কেন অবাক হয়েছো, কি হয়েছে? قال جبريل عليه السلام قلب شديد فيه عينان تبصران وفيه أذنان تسمعان। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর প্রশ্নের জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের অন্তরের মতো আপনার অন্তর নয়, মানুষের হার্টের মতো আপনার হার্ট নয়। আপনি রাসূলের পবিত্র অন্তরের মধ্যে, হার্ট মুবারকের মধ্যে আমি দুটো জিনিস লক্ষ্য করলাম। একটি হলো আপনার হার্টের মধ্যে দেখলাম দুটি চক্ষু আছে, আবার দুটি কানও আছে। দুটি চোখ আছে, আবার দুটি কান আছে। দো জাহানের কমলিওয়ালা বাদশাহ নবী বলতে লাগলেন, ওগো জিবরিল, শোনো শোনো, মানুষ যখন ঘুমায়, ওযু করে কোন মানুষ যদি ঘুমিয়ে যায়, ওই মানুষটি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে ওযু থাকে নাকি চলে যায়? ঘুমন্ত ব্যক্তি ওযু করে সে শুইছে, ঘুম চলে আসছে, ওযু থাকবে নাকি যাবে? উম্মতে মুহাম্মাদি ওযু করে যদি ঘুমায়, সাথে সাথে ঘুম থেকে উঠলে তার ওযু আর থাকে না। আমার নবী বলতে লাগলো, আমি জাগ্রত অবস্থায় যেমন ওযু করলে ওযু থাকে, আমি রাসূল ঘুমালেও আমার ওযু থাকে। ওগো জিবরিল, আমি যখন ঘুমাই তখন আমার অন্তরের দুই চোখ খুলে যায়। ও জিবরিল, শোনো শোনো, আমার কোন উম্মত কোন স্থান থেকে আমি রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করছে, আমার কোন উম্মত আমি রাসূল থেকে সাহায্য তালাশ করছে, কোন কোন জায়গা থেকে, কোন অঞ্চল থেকে, কোন দেশ থেকে, কোন জেলা থেকে আমি রাসূলকে আমার উম্মতেরা ডাকে। শুনে রাখো, আমি রাসূল সমস্ত উম্মতের ডাক শুনতে পাই।
আমার নবীর মতো ক্ষমতা সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে আমার আল্লাহ দান করেন নাই। আমার নবীর কামলিওয়ালা নবী উম্মত কোন জায়গা থেকে ডাক দেন, কোন জায়গা থেকে আমার রসুলকে স্মরণ করেন, আমার রসুল সব নবুয়তের কানে শুনতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশা নবী যখন বুরাকের সামনে গেলেন, বুরাকও প্রস্তুত, 70,000 নূরানি ফেরেশতাও প্রস্তুত। আমার নবী যখন বুরাকের সামনে গেলেন, বুরাক নাচানাচি আরম্ভ করে দিল। খুশিতে নাকি দুঃখে? জোরে হন আওয়াজ। খুশিতে নাকি দুঃখে? বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি আনন্দিত আজকে আপনি রসুলকে আমার পিঠে চড়াইতে পারবো। ওগো রসূল, আপনার কত দয়া। মাশাআল্লাহ, মারহাবা হন। ইয়েন দন্না না নবীর সুন্নত, মারহাবা হন না। ওয়াজ গরিয়ে টিয়া ফাদে তো হম মানুষ, ঠিক না? নবীর মোহাব্বত তাইলি নিজের ফকড়ত টাকা দিন অটোমেটিক আতত চলেই, ঠিক কিনা? হ জোর হন, ঠিক কিনা? আল্লাহ পাকে সুন্নত তানোর কবুল করুক, আমিন হন। বলতে চাচ্ছিলাম, বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার একটি ফরিয়াদ রয়েছে। আপনি যদি আমার এই ফরিয়াদটুকু কবুল করেন, আমি বুরাক শান্ত হয়ে যাব, আমি স্থির হয়ে যাব। আমার নবী বলে, কি ফরিয়াদ করো? আচ্ছা। বুরাক এখন সুযোগ পেয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আপনি যখন আপনার উম্মতদেরকে শাফাআত করবেন, তখন আমি বুরাককেও আপনি শাফাআত করুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক তুললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, ওগো পরওয়ারদিগারে আলম, এই বুরাক, যে বুরাককে আপনি পাঠিয়েছেন, এই বুরাকের জন্য আমি রসুল হাত তুললাম। এই বুরাকের শাফাআত আমার পক্ষ থেকে আপনি দয়া করে নসিব করুন। দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্রুত আমি আল্লাহর কাছে চলে আসুন, আপনার দোয়া নগদে কবুল করা হয়েছে। দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আলা হযরত আজিমুল বরকত परवानाए शमअ रिसालत शाह अहमद रजा खां फादल बिरलबी अलैहिर रहमा उन्हीं बोलते लगलेन, मेरे करीम से गर खतरा किसी ने मांगा, मेरे करीम से गर खतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछे बसा दिए गए। आला हजरत बोलते लगलेन, আমার নবীর দরবারে এমন এক দরবার, যার দরবারে চাওয়া মাত্রই পাওয়া যায়, চাওয়া মাত্র পাওয়া যায়। চেয়েছেন এক, আমার নবী দিয়েছেন 10। সুবহানাল্লাহ। চেয়েছেন এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছেন 10। আমার নবী কমলিওয়ালা নবী এমন ভাবে দান করেন, এমন ভাবে দিতে থাকেন, ফকির হয়ে যদি আমার নবীর দরবারে যান আর তালাশ করার মতো যদি করতে পারেন, আমার নবী আপনাকে এমন ভাবে দান করবে, আপনি মুহূর্তের মধ্যে ফকির থেকে বাদশাহ হয়ে যাবেন। নবীর ওই ক্ষমতা আসে না নাই? দিছে কে? বুরাক ফরিয়াদ করেছে,
আর আমার নবী বুরাকের জন্য দোয়া করার দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। বুরাকের পিঠে উঠলেন। ওই বুরাকটা দেখতে কেমন ছিল? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে সূরা বনী ইসরাঈলে স্পষ্ট করে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে লাগলেন। বলে বুরাকের যে পাগুলো ছিল ওই পাগুলো উটের পায়ের মতো ছিল। বুরাকের চেহারা মানুষের চেহারার মতো ছিল। বুরাকের দুইটি ডানা ছিল এবং বুরাকের হাইট ছিল যেটা গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। বুরাকের পশমগুলো ঘোড়ার মতো ছিল। এক কথায় ওই বুরাক জান্নাতি একটি যানবাহন, জান্নাতি একটি যানবাহন। বলে বুরাকের রফতার কেমন, বুরাকের গতি কেমন ছিল? আমাদের এই দুনিয়ার মধ্যে বিভিন্ন যানবাহনের বিভিন্ন গতি থাকে, ঠিক না? রিকশার একরকম গতি, কারের একরকম গতি, বাসের একরকম গতি, হেলিকপ্টারের একরকম গতি, বিমানের আরেক রকম গতি, আবার রকেটের আরেক রকম গতি। তাহলে গতিতে ভিন্ন আছে না নাই? রকেট দ্রুত জমিন থেকে চাঁদের দেশে পৌঁছে যায়, ঠিক না? সেখানে বিমান যাওয়ার সুযোগ আছে? নাই। বাংলাদেশ থেকে যদি আপনি মক্কাতুল মুকাররমায় যেতে চান, পায়ে হেঁটে গেলে মক্কাতুল মুকাররমায় পৌঁছাতে প্রায় বছর লাগে, ঠিক কিনা বলেন? আর যদি আপনি বিমানে করে যান তাহলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে, ঠিক না? তার মানে বিমানের গতি খুব বেশি, খুব জোরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই বুরাক আল্লাহর পক্ষ থেকে এসেছে ওই বুরাকের গতি কেমন? মুফাসসিরিনে কিরাম বলতে লাগলেন বুরাকের গতি চোখের পলক, চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়েছে। জমিন থেকে যদি আপনি উপরের দিকে তাকান আকাশ দেখা যায়, ঠিক না? চাঁদ দেখা যায়, ঠিক না? বলে চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়েছে, আপনি চোখের পলক ফেলতে দেরি হবে, বুরাকের সেই জায়গায় পৌঁছতে দেরি হবে না। তার মানে চোখের পলকে বুরাক মাইলের পর মাইল অতিক্রম করে ফেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গতিটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক কিনা বলেন? এই বুরাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠলেন। 70,000 ফেরেশতার বহর, ওই ফেরেশতার বহর নিয়ে যখন ছুটে চললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় 2 রাকাত সালাত আদায় করতে হবে। আমার নবী 2 রাকাত সালাত আদায় করলেন মদিনাতুল মুনাওয়ারায়। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে আবার বুরাকে চড়লেন। ওই বুরাক মাদিয়ান নামক এক স্থানে, যেখানে হযরতে শুআইব আলাইহিস সালামের জন্মস্থান ছিল, সেইখানে গিয়ে যখন বুরাক দণ্ডায়মান হলো, আমার নবী সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আবার উঠে গেলেন বাইতুল লাহাম, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সেইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পর, সালাত আদায় করার পরে যখন হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে, মাজারের পাশ দিয়ে, রওজার পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মারারতু বিকবরি মূসা ফাইদা হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, যখন মূসা কালিমুল্লাহর মাজারের পাশ দিয়ে যখন যাচ্ছেন, সরকারে পাক বলতে লাগলেন, বলে মূসা আলাইহিস সালাম আপন কবরের মধ্যে জিন্দা আছেন এবং তিনি সেইখানে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করতেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান থেকে ছুটে চললেন মসজিদে আকসার দিকে। কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে তুলে বুরাক ছুটে চললেন। পিছনে পিছনে চললেন 70,000 নূরানি ফেরেশতা। আল্লাহ বলে, মসজিদ আকসার মধ্যে রাহমাতুল লিল আলামিন তাশরীফ রাখবেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সমস্ত আম্বিয়া কিরাম তোমরা একত্রিত হয়ে যাও। আমার নবী মসজিদে আকসাই যাচ্ছেন, রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসাই যাচ্ছেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও।
সেইখানে গিয়ে আমার রাসূলকে ইস্তেকবাল জানাও। এখানে আসার সময় মাহফিল কমিটি আমাকে ইস্তেকবাল জানায় নাই, কথা বলেন না। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলে বলে স্লোগান ধরে ধরে মাহফিল পর্যন্ত আমাকে নিয়ে এসেছে, ঠিক কি না? দুনিয়াবী রীতিনীতি যদি এমন হয়, উনি তো দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী, তিনি ছুটে চললেন মসজিদে আকসার দিকে। ওনার জন্য ওনার রিসিপশনটা কেমন হতে পারে? কারণ রিসিপশনটা করাচ্ছেন কে? জোরে জোরে বলেন না, কে করাচ্ছেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিচ্ছেন, স্বয়ং আল্লাহ আমার নবীকে উপহার দিচ্ছেন, স্বয়ং আল্লাহ আমার নবীর আজমতকে বাড়িয়েছেন। কারণ কোরআনে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর আজমতকে, শান ও মর্যাদাকে বাড়িয়েছেন কে? বাড়িয়েছেন। কতটুকু বাড়িয়েছেন তার কোনো সীমানা আমার আল্লাহ নির্ধারণ করে দেননি। বুরাকে চড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন ছুটে চললেন মসজিদে আকসার দিকে। দেখতে পেলেন সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীকে ইস্তিকবাল জানাচ্ছে, সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীকে ইস্তিকবাল জানাচ্ছে। আমার নবী মসজিদে আকসাতে প্রবেশ করলেন। এদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি, আযানের ধ্বনি উচ্চারণ করা শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আযান দিলেন আর আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আকসা শরীফের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে হবে, আপনি ইমামতি করবেন, আপনার পেছনে সমস্ত আম্বিয়া কিরাম মুক্তদি হয়ে দাঁড়িয়ে যাবে। আপনি ইমামতি করবেন, আপনার পেছনে সমস্ত মুক্তদি থাকবে। সবাই হচ্ছে নবী এবং রাসূল, ফেরেশতা 70,000 দাঁড়িয়ে আছেন আমার নবীর পেছনে নামাজ আদায় করার জন্য। আহা, কেমন সেই নামাজ! যেই নামাজের ইমামতি, যেই সালাতের ইমামতি করেছেন নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া, সেই নামাজের মুক্তদি ছিল সাধারণ কোনো মানুষ নয়, যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে নবী এবং রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, তারা প্রত্যেকে আমার নবীর পেছনে ইক্তিদাইতু বিহাদাল ইমাম বলেছে। সুবহানাল্লাহ। नमाज़ यक़ज़ा ने जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम ऐसा, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम ऐसा। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ওই নামাজ, আল্লাহ পাকই ভালো জানে ওই নামাজের দীর্ঘ কতক্ষণ ছিল। আল্লাহ পাকই বেহতর জানে ওই নামাজের কিয়াম কত লম্বা ছিল, ওই নামাজের রুকু কত লম্বা ছিল, ওই নামাজের সিজদা কত লম্বা ছিল। আমরা তো রুকু দিতে না দিতেই উঠে যাই, সিজদা দিতে না দিতে উঠে যায়, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন যে নামাজ আদায় করেছেন মসজিদ আকসার মধ্যে, না জানি ওই নামাজের দৈর্ঘ্য লম্বা, ওই নামাজের সময় কত বেশি ছিল আল্লাহ জানেন, আল্লাহর হাবিব জানেন, ঠিক কি না? আমরা তো নামাজ আদায় করছি, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সালাত আদায় করতেন সিজদা দিতেন জমিনে নয়, বরঞ্চ আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে দেখে দেখে। আমরা যখন সালাত আদায় করব মনে রাখবেন, আপনি যখন নামাজ আদায় করতে দণ্ডায়মান হবেন একটা বিষয় আপনার মাইন্ডে সেটআপ করে রাখবেন, সালাত যখন আদায় করতে দণ্ডায়মান হয়েছেন মনে করবেন আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছে। মনে করবেন এই নামাজ হতে পারে আমার জন্য জীবনের সর্বশেষ নামাজ। কিয়ামে দাঁড়িয়েছি, হতে পারে এই কিয়াম আমার জীবনের জন্য সর্বশেষ কিয়াম।
হতে পারে আমি রুকুতে আর যেতে নাও পারি, রুকুতে গিয়েছেন, মনে করবেন এই রুকু আপনার জীবনের শেষ নামাজ, শেষ রুকু। যখন আপনি সিজদায় গিয়েছেন, মনে করবেন এই সিজদা আপনার শেষ সিজদা, আর দ্বিতীয় সিজদা নাও দিতে পারেন। কেন? মনে মনে করবেন যে মালাকুল মউত হয়তো যে কোনো মুহূর্তে হাজির হয়ে যেতে পারে। তখন ওই অবস্থায় আপনি যেই নামাজ পড়বেন, যেই রুকু করবেন, যেই সিজদা করবেন, ওই রুকু, ওই সিজদা, ওই কিয়াম, ওই তাশাহুদ, ওই দরুদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 100% গ্যারান্টেড কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার সময় দুনিয়াবি খেয়াল আসা যাবে না। নামাজে দাঁড়িয়েছেন, শুধু মওতের কথা খেয়াল করবেন, শুধু মৃত্যুর কথা খেয়াল করবেন। আল্লাহ, মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে, মালাকুল মওতের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। আল্লাহ রে, নামাজে দাঁড়িয়েছি মাওলা, এই নামাজটুকু আদায় করার তুমি আমাকে সুযোগ দান করো। যদি আপনার জানও নামাজের ভিতরে চলে যায়, তখন সকল মুসলমানরা বলবে, হায় হায়, কত সৌভাগ্যবান এই লোক, যে লোকটা নামাজ পড়তে পড়তে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেছে। ঠিক কিনা বলেন না? নামাজের দরকার আছে না নাই? ফজর আদায় করে ফেলেছেন, জোহরের জন্য আপনার তাগিদ থাকতে হবে, আমি জোহরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়বো। জোহর আদায় করেছেন, আপনার মাথায় সেট থাকতে হবে, আমি আসর পড়বো, আমি আসর পড়বো। রাহমাতুল্লিল আলামিন বলতে লাগলেন, ফজর আদায় করেছেন, জোহর পর্যন্ত জোহরের নামাজের জন্য অপেক্ষা করছেন, মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আরেকটু জোরে, আরেকটু মোহাব্বতে। বান্দা গুনাহ করছে, বান্দা পাপ করছে, ওই পাপ, ওই গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বান্দা মনে করছে আমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ, বান্দা মনে করছে আমার গুনাহ পাহাড়ের ঘাস পরিমাণ, বান্দা মনে করছে আমার গুনাহ মরুভূমির ধুলাকণা পরিমাণ। ওই বান্দা যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। বান্দার গুনার শেষ আছে, আল্লাহর দয়ার কোনো শেষ। বান্দা গুনাহ করে আল্লাহ পাক মাফ করতে থাকে। সুতরাং বান্দার উচিত হবে গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর সান্নিধ্যে যাওয়া, আল্লাহর রহমত তালাশ করা। কথা বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? ইবাদত করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সদা সর্বদা ইবাদতের মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে আকসার মধ্যে আম্বিয়া কিরামদেরকে নিয়ে এত চমৎকার এক নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন, করার পর সমস্ত আম্বিয়া কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, প্রশংসা প্রত্যেক আম্বিয়া কিরাম করা আরম্ভ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার কাছে শেষ বক্তব্য প্রদান করবেন, নবী দো জাহান রাহমাতুল্লিল আলামিন বলতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে দিলেন, আল্লাহর শুকরগুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরায় আমাকে রাহমাতুল লিল আলামিন করে পেশ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে বিদায় নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে শুরু করবেন উপরের দিকে ঊর্ধ্বগমন করার জন্য। সিদরাতুল মুনতাহায় গিয়ে যে ভ্রমণ শেষ হবে, আবার সেখান থেকে রফরফ যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর কখনো যদি আসার সুযোগ করে, এখান থেকে বলার চেষ্টা করুন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।